একসাথে এত বাচ্চা এই এক্সপিরিয়েন্স আমার আগে কখনো হয়নি। আসসালামু আলাইকুম। আজকেই সেই দিন যেদিন আমরা খামারে বাচ্চা তুলবো। তো চলুন আপনাদের সাথে শেয়ার করি এই দিনটা কেমনভাবে শুরু হয়েছিল। সকালবেলা খামারে এসে আমরা কিন্তু কারেন্টের লাইনের কাজটা করে গেছিলাম। তারপর একদম রাতে আসছিলাম 12টার দিক। আসে কিন্তু বুডিং সাজাচ্ছিলাম। নিচে খড় দিয়েছি, তার উপর পাটের ছালা দিব, তার উপর পেপার দিব, সুন্দর মতো লাইট জ্বালিয়ে দিব। তারপর আমরা একদম 3টার দিকে চলে গেলাম। 3টার দিকে আমরা কিন্তু মিতু হ্যাচারি সিরাজগঞ্জ থেকে যে বাচ্চাগুলো অর্ডার দিয়েছিলাম সেগুলো কিন্তু রাত 3টার দিক, মানে রাত বলবো না ভোর বলবো, ভোর 3টার দিকই বলি, ভোর 3টার দিক কিন্তু এসে পৌঁছেছে আমাদের কাছে। তো এই বাচ্চাগুলো আমরা যাই নিয়ে এসেছি 3টা থেকে 3:30 বাজে গেছে। এই বাচ্চাগুলো কিন্তু সিরাজগঞ্জ উল্লাপাড়া তারাজ থেকে এসেছে। বাচ্চাগুলো কিন্তু অনেকটা জার্নি করে এসেছে। আমি ভাবতেই পারিনি যে বাচ্চাগুলো সুস্থ সুন্দরভাবে এতটা রাস্তা আসতে পারবে। আমরা কিন্তু তাদের সাথে সুন্দর মতো কথা বলে নিয়েছিলাম। প্রায় 2 সপ্তাহ ধরে তাদের সাথে কথা চলতেছে যে কবে নেওয়া যায়, কবে নিলে ভালো বাচ্চা পাবো। তারা বলছিল যে সমস্যা নেই, আপনি যখনই অর্ডার দিবেন একদিন আগে অর্ডার দিবেন এবং দামটা শুনে অর্ডার দিবেন। আর রাস্তার মধ্যে যদি কোনো বাচ্চা অসুবিধা হয় সেই বাচ্চা আমরা ফেরত দিব অথবা সেই টাকা ব্যাক দেবো। তো ঠিক যেমন কথা তেমন কাজ। আলহামদুলিল্লাহ আমার কিন্তু কোনো বাচ্চারই কোনো সমস্যা হয়নি। আমি একটু টেনশনের মধ্যে ছিলাম যে এত দূর বাচ্চাগুলো আসবে, কিভাবে আসবে। প্রায় 320টা বাচ্চার মতো আমরা অর্ডার করছিলাম। তো আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো কিন্তু সব সুস্থ এবং সুন্দরভাবে আসছে। আর বাচ্চাগুলো দেখে মনে হচ্ছে যে এ গ্রেডের বাচ্চা। বাচ্চাগুলো অনেক চঞ্চল আছে। বাচ্চাগুলো কিন্তু সব দিকে দৌড়াদৌড়ি করতেছে। আর আমরা কিন্তু একটা পরিষ্কার উষ্ণ জায়গা দিয়েছি যাতে বাচ্চাগুলো সুন্দর মতো খেলে এবং দৌড়াদৌড়ি করতে পারে, বাচ্চাগুলোর জন্য যেন আবহাওয়া ঠিক রাখে। তারপর আমরা কিন্তু 1 গ্রাম লাইসোভিট 1 লিটার পানি, সেই অনুপাতে 5 গ্রাম লাইসোভিট 5 লিটার পানিতে মিশিয়ে খেতে দিয়েছি। পানিটা কিন্তু অল্প করে দিয়েছি যাতে বাচ্চাগুলো তাদের শরীর না ভিজিয়ে ফেলে। এই 3-4 দিন বা 5 দিন বা 1 সপ্তাহ বাচ্চাগুলোকে কোনোভাবেই ভিজানো যাবে না। আর খাবারের মধ্যে কিন্তু আমরা ব্রয়লার স্টার্টার দিয়েছি, সিপি কোম্পানির ব্রয়লার স্টার্টার। এই স্টার্টারটা সুন্দর মতো সব দিকে ছিটিয়ে দিয়েছি, কারণ বাচ্চাগুলো কিন্তু এখনও বাটি পর্যন্ত পৌঁছাতে পারবে না। সব দিকে যে খাবারগুলো ছিটিয়ে দেওয়া আছে সেগুলো সুন্দর মতো টুকরি টুকরি খাবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে জানাবেন।